हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। सो गाइस, आज के আমরা শিখব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। ওকে, আমরা কি করব? বাংলা টু ইংলিশে ট্রান্সলেশন করব। ওকে, কেন এগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে আমরা কি করব? স্পোকেন ইংলিশ শিখব। ওকে, তো আমরা এগুলো ট্রান্সলেশন করে অনেক সময় আমরা কিন্তু লোকের সাথে ইংরেজিতে কথা বলতে পারবো অবশ্যই। তো এখানে আমরা সেন্টেন্স পড়ে পড়ে ট্রান্সলেশন করব। তো এখানে সেন্টেন্সে কি বলছে? আমি কি যেতে পারি? ওকে, তো আমি কি যেতে পারি? এখানে দাগ পড়ে গেলো একটু, তার জন্য আমি দুঃখিত, আই এম সরি। তো এখানে আমি কি যেতে পারি, এখানে আমি কি চাইছি? জিজ্ঞাসা চিহ্ন। কারো কাছ থেকে আমি কি চাইছি? পারমিশন। তো পারমিশন চাইতে গেলে প্রথমে কোন ওয়ার্ড ইউজ করতে হবে? মডেল ভার্ব। কোন ভার্ব? মডেল ভার্ব। তো মডেল ভার্ব কোনগুলো? যেরকম ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তো আমরা সবসময় মে ইউজ করব অফিসিয়ালি ক্ষেত্রে। ওকে, তো মে আই, এখানে কে চাইছে পারমিশন? আমি কিন্তু। তো মে আই লিভ, যাওয়ার ইংরেজি হচ্ছে লিভ। লিভ, তো বলবো মে আই লিভ। ওকে, মে লিভ, কারো কাছে আমরা কিন্তু পারমিশন চাইছি, মে আই লিভ হয়ে গেল। তারপরে বলছে আমি জানি। অনেক সময় বলি না আমি জানি, আমি জানি। তো ইংলিশে কী বলবো এটাকে? আমি, এখানে আমি বলছি তো আমি জানি। তো সাবজেক্ট হচ্ছে আই, জানার ইংরেজি হচ্ছে নো, আই নো। তো তখন ইংরেজিতে কী বলবো? আই নো। যা আপনার ইচ্ছা, অনেক সময় বলে না আপনার যা ইচ্ছা। তো কাকে বলছি? আপনার, মানে কাউকে আমি বলছি কিন্তু। তো এখানে অ্যাজ লাগাতে হবে। অ্যাজ, আপনার ইংরেজি হচ্ছে ইউ। অ্যাজ ইউ লাইক, লাইক, বা বলতে পারে অ্যাজ ইউ উইশ। ওকে, অ্যাজ ইউ লাইক বা অ্যাজ ইউ উইশ, মানে লাইক মানে পছন্দ, আর উইশ মানে ইচ্ছা, যে কোনো হতে, আপনার যেটা পছন্দ, আপনার যেটা ইচ্ছা। ওকে, এটা তা নয়, অনেক সময় বলি না তো এটা তা নয়, এটার ইংরেজি এখানে প্রথমে কী আছে? নেগেটিভ, নট, নো, নয়। তখন বলি ইট ইজ নট, নো, মানে নেগেটিভ আছে তো নট লাগাতে হবে। ইট ইজ নট, ইট ইজ নট তাই, সো। ওকে, ইট ইজ নট সো, ইট ইজ নট সো। আমার ক্ষুধার্ত লাগছে। কি লাগছে আমার? ক্ষুধার্ত। তো ক্ষুধার্ত ইংরেজি কি? হাংরি। কার লাগছে? আমার। তো আমি নিজের সম্পর্কে বলছি, আমার ক্ষুধার্ত লাগছে। আর লাগার ইংরেজি কী হচ্ছে জানিস? গেটিং বা ফিলিং। ওকে, বা আমাকে কি আমি অনুভব করছি যে আমাকে ক্ষুধার্ত লাগছে, সেক্ষেত্রে বলতে হবে আই এম ফিলিং কী পাচ্ছি? ক্ষুধার্ত। তো আই এম ফিলিং হাংরি, আই এম ফিলিং হাংরি। তো বলবো তখন ইংলিশে বলবো কারোর সাথে আমার ক্ষুধার্ত লাগছে, তো ইংলিশে বলবো আই এম ফিলিং হাংরি। সাপোজ আমরা অনেক সময় কি সাউথ ইন্ডিয়ার দিকে চলে যাই, চেন্নাই, ব্যাঙ্গালোরের দিকে, সেক্ষেত্রে হিন্দি তো চলে না, বাংলা তো বুঝেই না, সেক্ষেত্রে আমাদের ছোটো ছোটো ইংরেজি সেন্টেন্সে কী নিতে হয়? হেল্প নিতে হয় বন্ধুদের সাথে কথা বলার জন্য, বা কোনো আননোন পার্সনের সাথে কথাবার্তা বলার জন্য। ওকে, আপনি খুব দয়ালু। সাপোজ কেউ খুব সাদা মনের, তখন আমরা বলি না আপনি খুব দয়ালু। তো সেক্ষেত্রে আমরা ইংলিশে কী বলবো? তো আপনি, আমি কাউকে বলছি, তো হলো ইউর সাথে আর লাগাবো, ইউ আর। এখানে খুবের ইংরেজি হচ্ছে আমরা জানি যে ভেরি, ইউ আর ভেরি। দয়ালু ইংরেজি হচ্ছে কাইন্ড। ওকে, তো বলবো ইউ আর ভেরি কাইন্ড। আপনি অকারণে চিন্তিত। সাপোজ এখানে কেউ অকারণে কী হচ্ছে? চিন্তিত হচ্ছে, সেক্ষেত্রে আমি ইংলিশে কী বলবো? সেক্ষেত্রে বলতে হবে
ইউ আর, ইউর সাথে আর লাগাতে হবে, ইউ আর অকারণে, অকারণে ইংরেজি হচ্ছে আননেসেসারিলি, সেরেলি বলতে হবে, সারেলি না, সরি, সেরেলি চিন্তিত ইংরেজি হচ্ছে ওয়ারিড। সাপোজ এখানে জায়গা নেই তো একটু আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ওয়ারিড, ওয়ারিড, ইউ আর আননেসেসারিলি ওয়ারিড। ওকে, আমি এটার জন্য চিন্তা করি না, আমি নিজের কথা বলছি, তো কি করছে না, চিন্তা করছে না। আবার এখানে কি আছে, নেগেটিভ সেন্টেন্স, মানে করি না। তো যখন না থাকবে তখন আমাদের কি নিতে হবে, নট। ওকে, তো আমি, আই, তো এখানে করি না নেগেটিভ, তো ডোন্ট লাগিয়ে দাও, আই ডোন্ট বা ডু নট। চিন্তা করার ইংরেজি হচ্ছে থিঙ্ক, থিঙ্ক, হলো, আই ডোন্ট থিঙ্ক। জন্মর ইংরেজি হচ্ছে ফোর, এটার ইংরেজি হচ্ছে দিস, হলো। তো আই ডোন্ট থিঙ্ক ফর দিস, আই ডোন্ট থিঙ্ক ফর দিস, আমি এটার জন্য চিন্তা করি না, আমার মনে হয়, অনেক সময় বলি আমার মনে হয়, তো সেক্ষেত্রে কার মনে হচ্ছে, আমার, তো আই, মনে হওয়ার ইংরেজি হচ্ছে থিঙ্ক, হলো। তো আই থিঙ্ক সো, এটা খুবই দুঃখজনক। সাপোজ বলে না যে এটা খুবই দুঃখ, তো বলতে হবে ইট ইজ বা দিস, দিস বলতে পারি, ইট বা দিস, যে কোনো একটা বলবে। দিস ইজ খুবই, মানে ভেরি, খুবই ইংরেজি আমরা জানি ভেরি, তো ইট বা দিস বলতে হবে ইজ ভেরি পিটি, হ্যালো, বা স্যাডনেস বলতে পারি, তো পিটিএ বলি, তো ইট ইজ ভেরি পিটি বা দিস ইজ ভেরি পিটি। আপনার যা প্রয়োজন তা নিন। সাপোজ অনেক সময় কেউ কিছু চাইলে, বা আমাদের যদি স্টোরে থাকে, তো আমরা অনেক সময় বলে দিই যে আপনার যা প্রয়োজন তা নিন। ওকে, তো নেওয়ার ইংরেজি হচ্ছে কি, নেওয়ার ইংরেজি কী হচ্ছে, তো টেক, টেক, টেক মানে নেওয়া, টেক, টেক। যাতায়াতের ইংরেজি জানো, যাতায়াতের ইংরেজি হচ্ছে হোয়াট এভার, হোয়াট এভার, তো টেক হোয়াট এভার আপনার, ইউ, প্রয়োজনের ইংরেজি হচ্ছে নিড, হ্যালো, টেক হোয়াট এভার ইউ নিড, তখন বলতে হবে ইংলিশে টেক হোয়াট এভার ইউ নিড। আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে আসতে পারি। আবার এখানে কি চাইছে, পারমিশন, তো এখানে পারমিশনে কি বলেছিলাম প্রথমে, মে আই লিভ, তো আমি কি যেতে পারি, এখানে পারমিশন চাইছিলাম, তো এখানে আবার পারমিশন চাইতে, ওখানে যাওয়ার জন্য চাইছিল, এখানে ভিতরে আসতে পারমিশন চাইছে, তো লিখতে হবে মে কে আমি, তো আমি বলছি না, তো মে আই কাম, আসার ইংরেজি হচ্ছে কাম ইনসাইড, বা ইন বলতে পারো, বা ইনসাইড, হ্যালো, মে আই কাম ইনসাইড, জিজ্ঞাসা চিহ্ন, আমি রাজি, অনেক সময় বললে না আমি রাজি, তোমার সাথে আমি রাজি, তো আই এগ্রি, রাজির ইংরেজি হচ্ছে এগ্রি, AGREE, হ্যালো, এগ্রি, আই এগ্রি। আমি গভীরভাবে শোকাহত, সাপোজ কোনো একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, যেটার জন্য আমরা কী হয়ে থাকি, শোকাহত, মানে কিছু করার আর ইচ্ছাই থাকে না, তো বলতে হবে আমি হচ্ছে আই অ্যাম, গভীরভাবে হচ্ছে ইংরেজিতে ডিপলি, গভীরের ইংরেজি হচ্ছে ডিপ, ভাবে একসাথে হচ্ছে গভীরভাবে, তো ডিপলি বলতে হবে, আই এম ডিপলি গ্রিপ, শোকাহতর ইংরেজি হচ্ছে গ্রিপ, হ্যালো, আই এম ডিপলি গ্রিপড, এটা একেবারে
সঠিক। কি বলছে, কোনো একটা জিনিস আছে তো বলছে এটা একেবারে সঠিক, তো বলতে হবে দিস ইজ এটার মানে নয় দিস ইজ কোয়াইট KUIT কোয়াইট রাইট, দিস ইজ কোয়াইট রাইট, এটা একেবারে সঠিক। চিন্তা করবেন না, একটা কাউকে বলছে চিন্তা করবেন, এটা নেগেটিভ আছে, তো প্রথমে কী নিয়ে আসবো, নেগেটিভ, ডোন্ট থিঙ্ক বা ডোন্ট ওরি, ওকে, ডোন্ট ওরি, চিন্তা করবেন না। আমি তোমার জন্য গর্ববোধ করি, সাপোজ বলি না, কেউ কোনো একটা কাজ করে দিল, তখন সেক্ষেত্রে আমরা বলি যে আমি তোমার জন্য গর্ববোধ করি, হলো। তো বলতে হবে আমি কী করি, গর্ববোধ করি। তো বলতে আই অ্যাম, গর্ববোধ করার ইংরেজি হচ্ছে প্রাউড, আই এম প্রাউড অফ ইউ, কার জন্য, তোমার জন্য। ফর ইউ বলতে হবে না, এখানে অফ ইউ বলতে হবে, ওকে। তো আই এম প্রাউড অফ ইউ। আমার কোনো অভিযোগ নেই, সাপোজ কোনো যদি অভিযোগ থাকে তো বলে থাকি যে আই হ্যাভ, না, তো বাংলায় কী বলি যে আমার অভিযোগ আছে, এখানে কিন্তু অভিযোগ নেই, সেক্ষেত্রে লিখতে হবে আমার মানে আই। কোনো যদি আছে বা নেই এরকম থাকলে, যেমন আছে তো হ্যাভ, যদি নেই তো হ্যাভের সাথে কী লাগাই দেবো, নো লাগাই দেবো, হলো। তো আই হ্যাভ নো, অভিযোগের ইংরেজি হচ্ছে কমপ্লেন, হ্যালো, আই হ্যাভ নো কমপ্লেন, আমার কোনো অভিযোগ নেই। দেখো ভয়ের কিছু নেই, বলি না, ভয়ের কিচ্ছু নেই, তো কিছু নেই তো বলে নাথিং, কিছু নেই মানে নাথিংস, হ্যালো, নাথিং টু ফিয়ার, ভয়ের ইংরেজি হচ্ছে ফিয়ার, নাথিং টু ফিয়ার, হ্যালো, নাথিং টু ফিয়ার। অথবা দিয়েছে ভয়ের কোনো কারণ নেই, আবার অনেক সময় এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে বলি যে ভয়ের কোনো কারণ নেই, তো ভয় কোথায় হয়, কোনো একটা জায়গায়, সেখানে এখানে দেয়ার লাগাতে হবে, হলো, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, এখানে ওই সেন্টেন্সটা লাগিয়ে দিলাম, হলো, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, হ্যালো, এটা সত্য, বলি না এটা সত্য, অনেক সময় বলে থাকি এটা সত্য, তো ইংলিশে বলবো দিস ইজ ট্রু, হ্যালো, দিস ইজ ট্রু। চিন্তার কিচ্ছু নেই, নাথিং টু, চিন্তার ইংরেজি হচ্ছে কী বলেছিলাম, ফিয়ার, না সরি, চিন্তার ওরিড, নাথিং টু ওরি, হ্যালো, চিন্তার কিছু নেই, নাথিং টু ওরি, চিন্তার কিছু নেই, ইংলিশে বলবো নাথিং টু ওরি। অথবা দিয়েছে চিন্তার কোনো কারণ নেই, এই সেন্টেন্সটা আবার দুইভাবে বলে দেয়, হলো, চিন্তার কিছু নেই, চিন্তার কোনো কারণ নেই, তো এখানে আবার লাগাতে হবে দেয়ার ইজ নাথিং টু ওরি, হ্যালো, দেয়ার ইজ নাথিং টু ওরি, কিছু না, ইংরেজি কী জানি, নাথিংস, কিচ্ছু না, নাথিংস। অনেক সময় আমরা কিন্তু লোককে বলে থাকি কিচ্ছু না, ওকে। থ্যাংক ইউ গাইস, দ্যাটস অল ফর টুডে। এবং দেখতে থাকো, চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড হতে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব।